হাইলাকান্দিতে গ্রামীণ রাস্তা নির্মাণের নামে বৃহৎ দুর্নীতি, উত্তাল প্রতিবাদ স্থানীয় জনগণের। অ্যাটেনশন মন্ত্রী রঞ্জিত দাস মহোদয়, আপনার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগে কি চলছে জানেন? দেখুন আমার এই প্রতিবেদন। এই দৃশ্য দেখুন। এই দৃশ্যটি হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীনে ছৈয়দবন জিপির 7 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ একটি রাস্তা নির্মাণের কাজে হাত দিয়েছে আলগাপুর উন্নয়ন খণ্ড। কিন্তু প্রায় 3 বছর পরও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এই 3 কিলোমিটার রাস্তার কাজ না করে জব কার্ডের অধীনে থাকা প্রায় 2.5 লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে ছৈয়দবন জিপির জিআরএস ইমরান হোসেন এবং অভিযন্তা তজমুল হোসেনের বিরুদ্ধে। আজ আলগাপুর ছৈয়দবন্দের স্থানীয় জনগণ বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন, কেননা বহুবার আলগাপুর উন্নয়ন খণ্ডের এই জিপির সঙ্গে উন্নয়ন খণ্ডের অধীনে প্রায় জিপিতেই দুর্নীতি চলছে বলে অভিযোগ উত্থাপন করার পর কোনো সফলতা পাননি। তাই বাধ্য হয়ে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাসকে দাবি জানিয়েছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। সঙ্গে উচ্চ পর্যায়ে তদন্ত করার দাবি জানিয়েছেন জিআরএস ইমরান হোসেন মজুমদার এবং অভিযন্তা তজমুল হোসেনের বিরুদ্ধে। এই দুজনের ছত্রছায়াতে দুর্নীতির পাহাড় হিসেবে গড়ে উঠেছে আলগাপুর উন্নয়ন খণ্ড। অতি শীঘ্রই তদন্ত করে দুর্নীতিমুক্ত আলগাপুর খণ্ড গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা, অন্যথা বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঙ্কার প্রদান করেন স্থানীয় জনগণ। হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আলগাপুর ব্লক, হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লক আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে আলগাপুর ব্লক দুর্নীতির প্রাণকেন্দ্র হয়ে পড়েছে। কিন্তু দেখা গেছে আজকে ছৈয়দবন জিপির 6 নম্বর গ্রুপের 1024 নম্বর এলপি স্কুল সংলগ্ন যে রাস্তাটি, এই রাস্তায় বারংবার দেখা যায় স্কিম ধরিয়ে যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারীরা। কিন্তু আমার দাবি হলো যে আলগাপুর ব্লকে এই ধরনের সিন্ডিকেট একটা চক্র, এই চক্র দীর্ঘদিন থেকে এভাবে মানে আলগাপুর ব্লকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে। বা যদি কোনো ব্যক্তি আলগাপুর ব্লকে প্রতিবাদ করতে যায়, কারণ তাদের নিজের রাস্তার জন্য তো প্রতিবাদ করবেই, কিন্তু এই সকল ব্যক্তি তাদেরকে ভয় বাবুকি বা বিভিন্ন ধরনের নিজের বাহুবল দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আমার দাবি হলো, বা আমার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির দাবি হলো যে এই রাস্তাটি বিডিও মহোদয়কে যেহেতু 2 দিন বা 3 দিন আগে একটা কমপ্লেন দেওয়া হয়েছে, বিডিও বিভাস বরায় অতি শীঘ্রই এই রাস্তার তদন্ত করে আইনিভাবে এই সকল ব্যক্তিকে মানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এজেওয়াইসিপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে এই আলগাপুর ব্লকের গোটা বরাকবেলিতে আলগাপুর ব্লকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। কারণ গোটা বরাকবেলিতে আলগাপুর ব্লকের এই যে দুর্নীতি, আত্মসাৎ, বিভিন্ন ধরনের বয়বাবুকি, মানুষকে কেস লাগিয়ে ফাঁসানো, এই ধরনের কিন্তু এটা আলগাপুর ব্লকে এটা নতুন নয়, অনেক পুরানা হয়ে গেছে। আর আলগাপুর ব্লকের কিছু সংখ্যক জিআরএস এই সকল ব্যক্তি আলগাপুর ব্লকটা তাদের নিজের সম্পত্তি বলে মনে করে, যার জন্য আজকে আজ গ্রামের রাস্তাগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি এজেওয়াইসিপির পক্ষ থেকে হাইলাকান্দি জেলার জেলা উপায়ুক্ত মহোদয়কে আহ্বান জানাচ্ছি যাতে অতি শীঘ্রই এই সকল রাস্তা তদন্ত করে উপযুক্ত একটা পদক্ষেপ আইনিভাবে এই সকল ব্যক্তি যারা দুর্নীতি করেছে এই সকল ব্যক্তির উপর এক তদন্ত করে এক আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি। তৎসঙ্গে আমি এটাও জানাচ্ছি যে হালি এই ছৈয়দবন জিপি নাই, ছৈয়দবন, আলগাপুর, চিপসাঙ্গন, বখরিয়াওয়ার, আলগাপুর ব্লকের যতটা জিপি আছে প্রত্যেকটা জিপি কিন্তু এই তদন্তের আওতায় আসা সময়ের দাবি। কারণ আলগাপুর ব্লকে সিসিটিভি নাই। অনেক সময় সাধারণ মানুষ গেলে জিপি থেকে মানুষ অসহায় মানুষ কোনো অভিযোগ নিয়ে আলগাপুর ব্লকে গেলে আলগাপুর ব্লকে দেখা যায় মানুষের ন্যায় পায় না। যার জন্য আমি এজেওয়াইসিপির পক্ষ থেকে বা এই ছৈয়দবন জিপির পক্ষ থেকে আমি এটাই দাবি জানাচ্ছি যে বিডিও মহোদয়ে অন্যজনের না হয়ে নিজের চেয়ারের সম্মানার্থে উনি এই ছৈয়দবন জিপির যেগুলা রাস্তার কমপ্লেন দিয়েছেন ওরা, এই কমপ্লেনগুলো যাতে খুব কম সময়ের ভিতরে তদন্ত করে এই সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই তাজমল হোসেন বা যারা জিআরএস
এই যেই যারা আছে এরা কিন্তু এক নিজের স্বাধীন